যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের ১৬৯তম ৭ মসজিদ রোড শাখা। চলুন জেনে আসি বিস্তারিত। যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ঢাকা সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডির ৭ মসজিদ রোডে উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের ১৬৯তম ৭ মসজিদ রোড শাখা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক কানুতোষ মজুমদার, শাহিন মাহমুদ, রেদওয়ানুল করিম আনসারি, স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান সরকার, আব্দুল জব্বার চৌধুরী, এম মুর্শিদুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমদ। এছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম, উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। Jamuna Bank suffered from liquidity crisis. There is no dollar crisis, there is no liquidity crisis. Yes, Jamuna Bank is not one of the biggest banks in Bangladesh. That's because we want to grow carefully. Your security, your depositor security, your money is basically our business. You're the owners of the bank. Without your money, we will not be able to make any business. So your money security is the priority of Jamuna Bank. কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশ ব্যাংক যমুনা ব্যাংকের উপরে রাষ্ট্র সরকার সবাই খুব হ্যাপি। তো আমরা আজকের কারেন্ট ব্যাংক গভর্নমেন্টকে বলবো সব সরকারই আমাদের উপরে হ্যাপি ছিল। তাহলে আজকে আমরা যে হ্যাপিটার জন্ম দিয়েছি, এই হ্যাপিটা কে এটার অংশ, কারা জন্ম দিয়েছে? আমরা জন্ম দিইনি, আপনারা সবাই মিলে জন্ম দিয়েছেন। আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। এই এলাকায় ব্যবসার বাণিজ্যের সম্প্রসারণ হচ্ছে, এলাকায় জনবসতি বাড়ছে ধীরে ধীরে। অনেক দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে যে এটাকে একটা কেন্দ্র মানুষের যোগাযোগ, পড়াশোনা সব কিছু এভরিথিং এখানে আছে। এবং আমরা মনে করছি যে আমরা সার্ভিসটা ভালো দিতে পারবো। এখানে এলাকায় আরও বেশি সার্ভিস দেওয়ার জন্য আমরা এখানে করেছি। আমাদের নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছি বেজ অন ধানমন্ডি।